সানরাইজ হচ্ছে আর দিদি আমাদের জন্য সকাল সকাল নিয়ে এসছেন চা, গরম গরম চা। দারুণ অনুভূতি, মানে এই গরম গরম চা খেতে খেতে এরকম একটা নজারা দেখলাম, জাস্ট অ্যামেজিং। আমি না সত্যি বলছি, আমি আবার আসবো। আমি সুরূপা, বং লাইফের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ওয়েলকাম টু উত্তরবঙ্গ। আমি রয়েছি ঋষভের অফবিট একটা জায়গার হোমস্টেতে। অফবিট কেন বলছি, এই রাস্তাটা দেখেই হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন। এখান দিয়ে গিয়ে যেখানটাতে আই লাভ ঋষভ লেখা আছে ওইখানটাতেই নিশ্চিত। আর আসার পথে যে পাইন ফরেস্টের ভিউটা রয়েছে তার রূপ অসাধারণ, অনেকটা আপনাকে কার্শিয়াংয়ের ডাউহিলের ফিল দেবে। আমি আছি সুখাম নেস্ট লাইমউড হোমস্টেতে। ওই দেখুন ওপরে লেখাই রয়েছে। আপনাদের সাথে হোমস্টে রুম নিশ্চয়ই শেয়ার করব, তার আগে চারিপাশটা একটু ঘুরে দেখে নি চলুন। তার আগে এখানে একটু দোল খেয়ে নি। তো ও এখন আমার সাথে যাচ্ছে আমাকে শাক দেখাতে। আরে উপরে আছে রাই শাক, এই যে রাই শাক। পাহাড়ের বেশিরভাগ হোমস্টেতেই নিজেরাই কিন্তু শাকসবজি চাষ করেন, মানে পুরো অর্গানিক, আর সেগুলো তুলে লাঞ্চ বা ডিনারে সার্ভ করা হয়। এটা একটা ভালো ব্যাপার, যে কারণে এর টেস্টটা আরো বেশি ভালো লাগে। এই হোমস্টে থেকে কিন্তু আপনি সাইট সিনও করতে পারেন। লাভা, লোলেগাঁও, ইচ্ছেগাঁও, সিলারিগাঁও, কোলাখাম, কালিম্পং 7 পয়েন্ট, প্রচুর কিছু রয়েছে। আর এই হোমস্টে থেকে আপনি গাড়ি বুক করতে পারবেন, সেই সুবিধা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি হোমস্টে ব্যালকনিতে, যে ব্যালকনি থেকে একটা পাহাড়ের ব্রড ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আর এই পাশটাতে দাদাদের মুখে শুনলাম ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। আর এই পাশটা হচ্ছে কোলাখাম। এখন সকালবেলা ওয়েদার ক্লিয়ার ছিল, আবার যেন একটুখানি মেঘাচ্ছন্ন হয়ে পড়ছে। পাহাড়ের তো এটাই মজা। এবার শেয়ার করি আমার রুমটা। এই হচ্ছে 101 বং লাইফের। ঢুকেই প্রথমে এইখানে জানলা রয়েছে, যাতে এই সুন্দর দৃশ্যটা ঘর থেকেই দেখতে পাওয়া যায়। তারপরেই আসি, এরকম একটা কমফর্টেবল বিছানা রয়েছে, যেখানে 3 জন খুব আরামসেই থাকতে পারবেন। পিলো রয়েছে, কম্বল দেখছেন এখানে 2টো ব্ল্যাঙ্কেট দেওয়াই রয়েছে। যদি আপনার আরও দরকার হয় সেটাও আপনি পেয়ে যাবেন। এখানে রয়েছে ছোট্ট একটা মিরর। আর এখানে যে টেবিলটা রয়েছে, এখানে বসে কাইন্ড অফ সেন্টার টেবিল, এখানে বসে আপনি খাওয়া দাওয়াও করতে পারবেন। আচ্ছা, আর এপাশে বসার জন্য একটা ছোট্ট মতো সোফা নয়, ওরকম টাইপেরই করা রয়েছে। আর এখানে রয়েছে চেয়ার। এইবার ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে কোমোড, এই হচ্ছে গিজার। ঠান্ডার জায়গায় যেটা বেশি ইম্পর্টেন্ট, যেমন কল থাকে, বেসিন, মিরর, অলরাইট, সব কিছু একদম ঠিকঠাক পরিপাটি। আর দেখতেই পাচ্ছেন তো একদম নিট অ্যান্ড ক্লিন ঘর। আমার বেশ পছন্দ হয়েছে। আর আমার রুম থেকে দরজা দিয়ে বেরোলেই এপাশের ভিউটা হচ্ছে এইরকম। ওই পাশে বাড়ি ঘরদোর রয়েছেন আর কি। আর এপাশে পাইন ফরেস্টের কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে ওই যে ওপর দিয়ে, যেটা পেরিয়েই আমরা এসেছি আর কি। এদিকে সিনারিটাও বেশ সুন্দর। এখন এসে গেছি এনাদের ডাইনিং এরিয়াতে। দেখে নিন, অনেকে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে। আর ওদিকে রয়েছে ওনাদের কিচেন। লাঞ্চ টাইম, আজকের মেনুতে কি কি আছে দেখুন। সাদা ভাত, আলু ভাজা, ডাল, সাথে আছে ডিমের কারি, আর এখানে আছে পাঁপড়, আচার, পেঁয়াজ, লঙ্কা, লেবু। পাহাড়ের এই গরম ধোয়া ওঠা খাবারের জন্যই বারে বার আমি ছুটে আসতে পারি, মানে এত ভালো লাগে। আমি জানি আমার মতো অনেকেরই, আপনাদেরও ভালো লাগে। আর বাইরের ওয়েদার এতটাই বাজে, যে কারণে লাইট জ্বেলে আমাকে লাঞ্চ সারতে হচ্ছে। ডিমের আলু, আমার এখানকার ডিমের কারিটা
ভীষণ ভালো লাগে, যেমন চিকেনও ভালো লাগে, কোনটা বলবো আর কোনটা বলবো না, ডালও ভালো লাগে, বেশ একটা অন্যরকম একটা যেন গন্ধ রয়েছে, সেটাই বেশি ভালো লাগে। গুড ইভিনিং। এখন দেখুন পাহাড়ে এসে পাহাড়ি ফিল আনার জন্য আমরা কি করেছি, সব লাইট বন্ধ করে দিয়েছি যাতে একদম রিয়েল ফিল আসে। ঘরের আলোগুলো জ্বলছে আর এখানে হচ্ছে বারবিকিউ রেডি হচ্ছে আমাদের জন্য। তো এই অপশানটা কিন্তু এই হোমস্টেতে অ্যাভেলেবেল রয়েছে। আর এখন এইখানে বসে থাকতেই সব থেকে বেশি ভালো লাগছে, তার কারণ যে হারে কনকনে ঠান্ডা, পুরো ভেতর থেকে কেঁপে যাওয়ার মতো অবস্থা, তার মধ্যে এরকম। আর দাদারা রয়েছেন এখানে আমাদের জন্য রেডি হচ্ছে চিকেন বারবিকিউ, যেটা এখন টেস্ট করব। আর ওই দেখুন দাদার ছেলে, आओ इधर आओ, तुमको ठंडा नहीं लग रहा है? ठंडा नहीं लग रहा है? हाँ लग रहा है ना, आओ। ये देखुन ओ एसছে। तुम्हारा नाम क्या है? हाँ, कौन सा क्लास में पढ़ते हो? अभी स्कूल छुट्टी है? हाँ अभी स्कूल छुट्टी है। बैठ जाओ, इधर बैठ जाओ, अच्छा लगेगा ना? এবার আপনাদের একটা কথা বলি, এই হোমস্টেতে আসার জন্য আপনি এনজিপি বা শিলিগুড়ি যে স্টেশনেই নামুন না কেন, ওখান থেকে বাস বা শেয়ার গাড়ি করে আপনাকে আসতে হবে কালিম্পং। কালিম্পং স্ট্যান্ড থেকে আপনি অহলগাড়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন, যার ভাড়া নেবে পার পার্সন 70 টাকা করে। এইবার অহলগাড়া থেকে বাকিটা দাদারা ব্যবস্থা করবেন। হ্যাঁ, অহলগাড়া থেকে এই হোমস্টে থেকেই যায় গাড়ি, সেখান থেকে পিক আপের ব্যবস্থা রয়েছে। লাইক আপ ভিডিও ও বলছে লাইক দ্য ভিডিও, ইয়েস, ওর কথা অনুযায়ী একবার ভিডিওটা ওর জন্য লাইক করে দেবেন। এখানে বারবিকিউ রেডি হচ্ছে, তার ফাঁকেই চলে এসছে গরমা গরম চা। এখানের সার্ভিস কিন্তু টাইম টু টাইম। ওর সাথে গল্প করতে করতে এখন রেডি হয়ে গেছে বারবিকিউ। এখন টেস্ট করবো আমরা, কি চলো টেস্ট করকে দিখাও। গরম, এখান থেকে উঠিয়ে দিলে তো এরকমই হবে। कैसा लगा? मस्त ना, मस्त। আর সাথে আছে এই দেখুন सलाद, थोड़ा सा उठा लो, क्या जो तुमको पसंद है। हमको जो कुछ की नेबो, अनियन हो, टमाटो, ओ नींबू उसको पसंद है। अच्छा, उसके ऊपर प्रेस करके खाना पड़ेगा क्या? ও দেখো বাচ্চাদের সব জানা আছে, আমাকে বলতে হবে না। যাই বলুন, সন্ধ্যেতে ওকে পেয়ে কিন্তু সন্ধ্যেটা একদম জমে গেল, আর সাথে বারবিকিউ। হ্যাঁ না, यहाँ पे नींबू लगाना पड़ेगा। হ্যাঁ দেখুন, আপনারা জানেন, এই দেখুন, এই দেখুন, এইভাবে খেতে হবে বারবিকিউ। আব খাও, টেস্ট করো ফির সে। যাই বলুন না কেন, এই সন্ধ্যাটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাতের খাবারটা দাদাদের বললাম রুমেই দিয়ে যেতে, কারণ যা ঠান্ডা পড়েছে আর ডাইনিং হলে যেতে ইচ্ছা করলো না, সেই জন্য ঘরে বসেই এখন ডিনারটা সারবো। আচ্ছা, আর দাদারা সুন্দর করে হটপটে দিয়ে গেছেন যাতে খাবারটা গরম থাকে। আপনারা আসলে কিন্তু ভাত রুটি আপনারা যে যেটা চাইবেন সেটাই পাবেন। আমি ভাত নিয়েছি, তো আপনি চাইলে রুটিও পাবেন, ভেজ নন ভেজ সবটাই আপনার সুবিধা মতো বললে ওনারা সেটাই রেডি করে দেবেন। ভাত আছে, এতগুলো তো টিফিন বক্স দিয়ে গেছে, কি জানি কি কি আছে। ও আচ্ছা, রাই শাক। এই রাই শাকটা কিন্তু পাহাড়ের একটা কমন শাকের মধ্যে পড়ে। রাই শাক মানে ভাববেন না আমাদের ওখানে সর্ষে শাক, মোটেই সেটা নয়। রাত করে, জানি না আপনাদের বাড়িতে এরকম নিয়ম আছে কিনা, আমাদের কিন্তু রাত করে শাক খায় না। যাই হোক, ওনারা যখন ভালোবেসে দিয়েছেন নিশ্চয়ই টেস্ট করব। আর কি কি আছে দেখে নি, আগে দেখে নি। আচ্ছা, এখানে ডাল আছে, ধোয়া উঠছে। ও বাবা, মাছ। পাহাড়ে এসে আমি কিন্তু প্রথমবার মাছ খাবো। আমি এতবার পাহাড়ে এসেছি, কোনো সময় পাহাড়ে এসে মনেও হয়নি যে মাছ ট্রাই করব। সব সময় চিকেন না হলে ডিম, এইটাই আমি ম্যাক্সিমাম সময় ট্রাই করেছি। যাই হোক, খেয়ে তো দেখতেই হবে। আর এখানে পেঁয়াজ লঙ্কা রয়েছে, ও আলু চোখা আছে ডালের সাথে।
আর নুন, মানে আলু চোখ, ডাল আর আলু চোখা মানে আমাদের বাঙালিদের একদম পারফেক্ট কম্বিনেশন, কি বলুন তাই না? দেখুন, বাঙালি যখন ডাল আলু সেদ্ধ পেয়ে গেছে, সেটা না খেয়ে অন্য কিছু খাবে, এটা তো হতে পারে না। আলু চোখাটা কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে বেশ মাখা রয়েছে, বেশ লাগছে। পাহাড়ে এসে মাছ আমি প্রথমবার ট্রাই করছি, আপনাদের অভিজ্ঞতা থাকলে জানাবেন। মন্দ নয়। গুড মর্নিং। আমি রুমের জানলা থেকে এখন সানরাইজ দেখছি। ওই দেখুন, সকাল সকাল মনটা খুশিতে ভরে গেল। আর এইরকম মানে ব্যালকনি থেকে, ঘর থেকে এরকম সানরাইজ দেখতে পাবো এটা ভাবিনি। আমি তো অনেকবার টাইগার হিলে গিয়ে সানরাইজ দেখেছি, কিন্তু কোন রুম থেকে পাহাড়ে এই ফার্স্ট টাইম। এখন সেই বিশেষ মুহূর্ত যেটা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, সানরাইজ হয়ে গেছে। বহু প্রতীক্ষার পর যখন এই জিনিসটা দেখতে পাওয়া যায়, তো অসাধারণ লাগছে একদম। চারিপাশে পাহাড়ের জল দিয়ে আজকাল সানরাইজ। पहाड़ का इससे भी अच्छा होता है। এদিকে সানরাইজ হচ্ছে আর দিদি আমাদের জন্য সকাল সকাল নিয়ে এসেছেন চা, গরম গরম চা। দারুণ অনুভূতি, মানে এই গরম গরম চা খেতে খেতে এরকম একটা নাজারা দেখ না, জাস্ট অ্যামেজিং। আমি না সত্যি বলছি, আমি আবার আসবো। আই লাভ ঋষভ। আজ আমার সেকেন্ড দিন, আমি খুব খুশি, সকালে উঠে সানরাইজ দেখতে পেয়ে গেছি। হ্যাঁ, এখন সময় চেক আউট করা, তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই। টাটা দিতে হবে, তার কারণ আবার যেতে হবে নতুন কোনো ডেস্টিনেশনে। আর আমাদের জন্য সকাল সকাল দিদি রেডি করছেন ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা এই দোলনায় বসে করতেই সব থেকে বেশি ভালো লাগবে বলে মনে হলো। রোদটা এসে গায়ে পড়ছে, আর তার সাথে গরম গরম লুচি, আর এই হচ্ছে তরকারি, তার সাথে চাটনি চাটনি আচার যাই বলুন না কেন, অদ্ভুত খেতে। আমি কালকে খেলাম, খুব ভালো। এবার আপনাদের সাথে শেয়ার করি ইম্পর্টেন্ট কিছু কথা। এই হোমস্টের পার ডে পার পারসন 4 বেলা খাওয়া সহ ট্যারিফ হচ্ছে মাত্র 1300 টাকা, যেটা আমার মনে হয়েছে কোয়াইট রিজনেবল। তার কারণ আমাদের সমতলে এর থেকে বেশি একদিনে হোমস্টেতে আমাদের থাকতে গেলে খরচ হয়ে যায়। সেখানে ঋষভের মতো একটা জায়গায় মাত্র 1300 টাকায় 4 বেলা খাওয়া সহ প্রতিজন, আমার দারুণ লেগেছে ব্যাপারটা। আর আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো বা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নেবেন। আপনারা যদি আসতে চান এরকম একটা সুন্দর হোমস্টেতে, তাহলে ডেসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে এক্ষুনি ফোন করে বুকিং করে নিন। আর ভিডিওটা আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আপনাদের জন্য এইরকম আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও উপহার আনতে পারি। তাহলে আবার ফিরবো অন্য কোনো ভিডিও। ততক্ষণ